আমার বয়স্ক বরের 23 বছরের তরুণ যুবক ও পেশিবহুল ছেলে। প্রত্যেক দিন রাত হতেই যখন দেখত যে আমার বুড়ো বর গভীর ঘুমে আছে, তখন আমার ছেলে, মানে আমার বুড়ো বরের ছেলে, লুকিয়ে আমার ঘরের ভিতরে এসে আস্তে করে আমার পাশে বসে আমার গায়ে হাতে লাল তেল মালিশ করে দিত। এবং সে যখন আমার গায়ে হাতে লাল তেল মালিশ করত, তখন আমার ভীষণ ইচ্ছে করত তার সঙ্গে। আসলে আমি একজন 20 বছরের খুব তরুণী ও সুন্দরী গরিব পরিবারের মেয়ে। আমার বাবা টাকার লোভে আমার বিয়ে একজন নিজের সমবয়সী বয়স্ক লোকের সঙ্গে দিয়েছিল। এবং আমার ওই বুড়ো বর প্রত্যেক দিন রাত হতেই আমার উপরে অনেক জুলুম করত। বিয়ের পরে আমি যখন শ্বশুর বাড়িতে আসি, তখন আগে থেকেই তো আমার বরের 23 বছরের এক যুবক ছেলে ছিল। তা সত্ত্বেও জানি না কেন ওই বয়সে বুড়োর আমার সঙ্গে বিয়ে করার না জানি কি রস চিপেছিল। ওই বুড়ো তো তার যুবক ছেলের বিয়ে দেওয়ার পরিবর্তে নিজেই আমার মতো একজন তরুণী মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল। যদিও বা আমার ওই বুড়োকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার লোভী ও স্বার্থপর বাবার কারণে বাধ্য হয়ে আমাকে ওই বুড়োর সঙ্গে বিয়ে করতে হয়েছিল। তারপর বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে এলাম, তখন আমার বয়স্ক বরের তরুণ ছেলেকে প্রথমে দেখা মাত্রই তো আমি তার দিকে তাকিয়ে থেকে গেছিলাম। কারণ সে ভীষণ সুন্দর ছিল দেখতে। তার ওই পেশিবহুল শাকিল স্বাস্থ্য আমাকে তো বারবার তার দিকে আকর্ষণ করেছিল। আমার বুড়ো বরের যুবক ছেলেকে প্রথম দেখাতেই তো সে আমার দৃষ্টি কেড়েছিল। তারপর সেদিন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও যখন আমি বাসর রাতে বিছানায় নিজের মুখে ঘোমটা টেনে বসেছিলাম, তখন আমার বয়স্ক বর ভিতরে এসে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। এবং উনাকে দেখেই তো আমার ভীষণ ভয় লাগছিল। তাই উনাকে ভালোবাসা তো অনেক দূরের কথা। আমি গরিব ঘরের মেয়ে হলেও আমার নিজের একটা ইচ্ছে ও চাহিদা বলে কিছু ছিল। কিন্তু একটা বয়স্ক লোককে আমি কখনোই নিজের জীবনসঙ্গী হিসাবে মেনে নিতে পারিনি। তার উপর আবার প্রথম রাতেই উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছিলেন এবং যেভাবে উনি আমার সঙ্গে কথাবার্তা বলেছিলেন, উনার কথা বলার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল যে উনি মদ্যপান করে এসেছিলেন। তারপর আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার বয়স্ক বর সারারাত ধরে আমার সঙ্গে, এমনকি আমার সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা, ওই বুড়ো তো শুধুমাত্র নিজের মনের ইচ্ছে ও চাহিদা পূরণ করার জন্য শুধু আমার মতো একটা কচি মেয়েকে বিয়ে করেছিল। এবং এই কথাটা বুঝতে আমার কিন্তু 4 দিন ও সময় লাগেনি। ওদিকে আমার বর তার নিজের ছেলের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করত, এবং আমি সেগুলো দেখতে পেতাম। সে তার ছেলের সঙ্গে যেভাবে ব্যবহার করত তাতে বোঝাই যেত না যে ওই বুড়ো ওই যুবক ছেলের নিজের বাবা। এবং সম্পর্ক হিসেবে তো ওই যুবক ছেলে আমার ছেলে ছিল, এবং আমি তার নিজের মা না হলেও সম্পর্কে আমি তার মা ছিলাম। এবং আমার বয়স্ক বরের তরুণ ছেলের নাম ছিল শাকিল। আমি যেহেতু শাকিলের চাইতেও বয়সে ছোট ছিলাম, তাই আমি শাকিলের সঙ্গেও আপনি করে কথা বলতাম, কখনো বা তুমিও বলতাম। আমার বিয়ে হতে সবে 4 দিন হয়েছিল, কিন্তু এই 4 দিন আমার বয়স্ক বরের তরুণ ছেলে আমার সঙ্গে কথাও বলেনি। জানি না কেন সে আমাকে দেখা মাত্রই মাথা নিচু করে নিজের ঘরের ভিতরে ঢুকে পড়ত। তাকে দেখে তো আমার ভীষণ ইচ্ছে করত তার সঙ্গে কথা বলতে, কারণ সে এতটাই সুন্দর ছিল দেখতে যে তার সৌন্দর্য বারবার আমাকে তার দিকেই টানত। সেদিন রাতে আমার বুড়ো বর যখন মদ্যপান করে বাড়ি ফিরে আসে, তখন ঘরের ভিতরে অনেক রেগেও চিৎকার করে তার ছেলেকে ডেকেছিল। তারপর শাকিল যখন তার বাবার ডাক পেয়ে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে তার বাবার ঘরের ভিতরে ঢুকে পড়ে। তারপর ভেতর থেকে তারা দরজাটাকে বন্ধ করে দেয়। তারপর আমি যখন তাদের দুজনের কথা শোনার জন্য চালাকি করে দরজার বাইরে কান লাগিয়ে দাঁড়িয়েছিলাম, তখন শুনতে পেলাম যে আমার বর তার তরুণ ছেলে শাকিলকে অনেকে রেগে ও ভারী গলায় বলেছিল, তুই আমার সুন্দরী বউয়ের দিকে ভুল করেও নজর দিবি না, আর মনে রাখবি ওটা তোর মা হয়, আর আমার বুকে মা বলে ডাকবি, নইলে মনে আছে তো আমি তোর কি অবস্থা করব। জানি না আমার বর শাকিলকে বারবার কিসের হুমকি দিচ্ছিল। এদিকে আমি গরিব ঘরের মেয়ে হলেও ছোটবেলা থেকেই ভীষণ চালাক চতুর ছিলাম। বিয়ের আগে এটা শুনেছিলাম যে আমার বুড়ো বরের প্রথম স্ত্রী মানে শাকিলের মা নাকি একটা অনেক বড় অসুখে মারা গিয়েছিল। এবং বিয়ের পরে এটাও শুনেছিলাম যে আমার বড় বোন নাকি ঠিকঠাকভাবে তার প্রথম স্ত্রীর চিকিৎসাও করায়নি। আমার বুড়ো বরের প্রথম স্ত্রীর মারা যেতে মাত্র 2 বছর হয়েছিল। এদিকে আমার বর যখন বাড়িতে থাকত না, তখন আমি সুযোগ বুঝে কিন্তু শাকিলের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম। কারণ আমি বুঝে গিয়েছিলাম যে শাকিলের নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও সে তার বাবার ভয়ে কিন্তু আমার দিকে ঘুরেও তাকায় না। কিন্তু সেদিন আমি প্রথম শাকিলের সঙ্গে কথা বলেছিলাম।
সে ভয়ে ভয়ে আমাকে বলেছিল, আপনি যদি আমার সঙ্গে কথা বলেন আর বাবা যদি সেটা জানতে পারে, তাহলে আমাকে কিন্তু এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেবে। তাই দয়া করে আপনি আমার সঙ্গে কথা বলবেন না। বরের অনুপস্থিতিতে যখনই আমি আমার ছেলের সঙ্গে মানে শাকিলের সঙ্গে কথা বলতে যেতাম, তখন সে আমাকে দেখে তার বাবার ভয়ে নিজের ঘরের ভিতরে ঢুকে পড়ত। এইভাবে প্রায় আমার শ্বশুর বাড়িতে 1 মাস কেটে যায়। 1 মাস পরে আমার বুড়ো বর আমার উপরে কিন্তু অনেক জুলুম করতে শুরু করে। সে কথায় কথায় কিন্তু শাকিলের সামনেই আমার গায়ে হাত তুলত। কিন্তু শাকিল কিছু বলতো না এবং আমিও ভয়ে কিছু বলতে পারতাম না। এদিকে ধীরে ধীরে বরের অনুপস্থিতিতে আমি ও শাকিল একে অপরের সঙ্গে কথা বলতাম। ধীরে ধীরে শাকিল মনের ভেতর থেকে কিছুটা হলেও তার বাবার ভয় কেটেছিল। সম্পর্কে আমি শাকিলের চাইতে বড় ছিলাম, কিন্তু বয়সে তো তার চাইতে ছোট ছিলাম। তা সত্ত্বেও শাকিল কিন্তু আমার সঙ্গে আপনি করে কথা বলত। আমি কিন্তু ধীরে ধীরে শরীরের সঙ্গে তুমি করেই কথা বলতাম। সেদিন দুপুর বেলা যখন আমি শাকিলের ঘরের ভিতরে ঢুকে তার সঙ্গে গল্প করছিলাম, ঠিক ওই সময় হঠাৎ করে আমার বর ঘরের ভিতর ঢুকে দেখে যে আমি ও শাকিল একসঙ্গে বসে গল্প করছি। তখন আমার বর শাকিলের সামনেই আমাকে অনেক অপমান করেছিল। শুধু তাই নয়, শাকিলের সামনে কিন্তু আমাকে মেরেছিল। ও আমাকে হুমকি দিয়ে বলেছিল, তোর লজ্জা করে না? তুই আমার যুবক ছেলের মা, আর তুমি কিনা আমার ছেলের সঙ্গে বসে গল্প করছিস ও আড্ডা দিচ্ছিস। এরপরে যদি আমি এরকম কখনো দেখি, তাহলে তোকে ও ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। তারপর আমার বয়স্ক বর আমাকে মারধর করার পরে আমাকেও শাকিলকে হুমকি দিয়ে নিজেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এবং বাড়ি থেকে যাওয়ার আগে শাকিলকে বলেছিল যে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোকেও বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ওই সময়ে শাকিল তার বাবাকে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে তার বাবা শুধুই আমার সঙ্গে শাকিলকে সন্দেহ করছে। আমার বর তখন শাকিলকে আঙুল দেখিয়ে হুমকি দিয়ে বলেছিল, আমার সামনে বেশি কথা বলার একদম দরকার নেই। তাই আমি তোদের দুজনকে যেটা বলছি সেটাই করবি, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তারপর আমার বর অনেক রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল। ওই সময় আমার বর যখন বাড়িতে ছিল না, তখন শাকিল লাল তেল নিয়ে কিন্তু আমাকে আস্তে করে বিছানায় বসেছিল। কারণ বরের মার খেয়ে আমি তো বিছানার খুঁটি ধরে মাথা নিচু করে ভয়ে অনেক জোরে জোরে কাঁদছিলাম আর নিজের ভাগ্যের উপরে অনেক আফসোস করছিলাম, এটা ভেবে যে উপরওয়ালা আমার সঙ্গে কেন এরকম করছেন। শাকিল তখন অনেক ভালোবেসে আদর করে আমার চোখের জল মুছে দিয়েছিল। আমি তো প্রথম দিনই শাকিলকে মনে মনে পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু সম্পর্কে সে যেহেতু আমার ছেলে ছিল, তাই আমি শাকিলকে নিয়ে উল্টোপাল্টা কিছু ভাবার আগেই কিন্তু নিজেকে আটকে নিতাম এবং নিজের মনকে এটা বলে বোঝাতাম যে তার ব্যাপারে ভেবে কোনো লাভ হবে না, কারণ সে তো সম্পর্কে আমার ছেলে হয়। আর এমনিতেও একতরফা ভালোবাসার কোনো দাম থাকে না। আমি তাকে মনে মনে পছন্দ করে কি করব? কারণ শাকিল যদি আমাকে পছন্দ না করে এবং সে যদি আমাকে নিজের মায়ের দরজা দিয়ে থাকে, তাহলে তো আমার তাকে মনে মনে ভালোবাসাটাই বৃথা হবে। ওদিকে আমার বর প্রত্যেক দিন আমার একটু কিছু ভুল ত্রুটি হলেই আমাকে অনেক অপমান করত। ও আমার উপরে অনেক জুলুম করত। ধীরে ধীরে এই জিনিসগুলো যখন বাড়তে থাকে, তখন শাকিল কিন্তু তার বাবাকে বাধা দিতে শুরু করে। এমনকি প্রত্যেক দিন কোনো না কোনো বাহানা কিন্তু আমার বর আমার গায়ে হাত তুলত। সেদিন প্রথম যখন আমার বর আমার গায়ে হাত তুলেছিল, তখন আমার হাঁটুতে অনেক ব্যথা হয়েছিল। তাই শাকিল তার ঘর থেকে লাল তেল নিয়ে এসে আমার পায়ের কাপড় তুলে অনেক ভালো করে আমার হাঁটুতে লাল তেল মালিশ করে দিয়েছিল। তার মালিশ করার ফলে আমি অনেকটা আরাম পেয়েছিলাম। সেদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আগে তো তুমি আমার সঙ্গে কথাও বলতে ভয় পেতে, কিন্তু এখন তো তুমি আমার সঙ্গে কথা বলো এবং আমার যত্ন নাও, তাহলে তোমার মনে কি আমার প্রতি কিছু আছে? আমার ছেলে তখন আমার কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়ে আমাকে বলেছিল, আপনি এটা কি ধরনের কথা বলছেন? আপনি সম্পর্কে তো আমার মা হন, আর আমি কিভাবে আপনাকে নিয়ে অন্য কিছু ভাবতে পারি? সম্পর্কে আপনি আমার মা হন বলে আমি আপনার যত্ন করি ও খেয়াল রাখি। তাই এই ধরনের কথা ও চিন্তাভাবনা নিজের মাথা থেকে দূর করবেন। এই কথা বলে শরীফ ভয় পেয়ে আমার আর কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে চলে গেছিল। আর ওদিকে প্রত্যেক দিন আমার বর আমাকে সন্দেহ করত। সে প্রত্যেক দিন রাতে মদ্যপান করে এসে শুধুই আমার উপরে সন্দেহ করত। আমাকে বলতো, তুই একটা চরিত্রহীন মেয়ে, তুই আমাকে ছেড়ে আমার ছেলের সঙ্গে রাত কাটাস। এই সব উল্টোপাল্টা কথা বলে আমার উপরে অনেক জুলুম করত। বরের অত্যাচার সহ্য করতে না পেরে আমি যখন ভয় পেয়ে জোরে জোরে কান্নাকাটি শুরু করতাম,
তখন মাঝে মধ্যেই শাকিল আমাদের ঘরের দরজায় ঠকঠক করত এবং সে তার বাবাকে বাধা দিত আমার গায়ে হাত তুলতে। সেদিন রাত্রিবেলা আমার বর যখন আমার উপরে অত্যাচার করছিল, তখন শাকিল এসেছিল আমাকে তার বাবার অত্যাচারের হাত থেকে রক্ষা করতে। কিন্তু সেদিন আমার বর শাকিলকে দেখা মাত্রই অনেক জোরে জোরে হেসে ঠাট্টা করে বলেছিল, আমি সব কিছুই বুঝতে পারি যে আমার পিঠ পিছনে তোরা দুজন মিলে কি করছিস। যদিও বা আমি ও শাকিল খুব ভালোভাবেই জানতাম যে আমরা দুজনে সৎ ছিলাম, তা সত্ত্বেও আমার বর আমাদের দুজনকে খারাপ চোখে দেখত। এদিকে যত দিন যায় ততই আমার বর আমাকে ও শরীফকে সন্দেহ করতে শুরু করে। আমার বর যতই আমাদের দুজনকে সন্দেহ করে ততই আমিও শাকিল একে অপরের কাছে আসতে থাকি। এমনকি যখন আমার বর আমার উপরে অনেক অত্যাচার করত, তারপর সুযোগ পেলেই শাকিল কিন্তু আমার কাছে আসত এবং লাল তেল মালিশ করে দিত, এবং আমার যে জায়গাগুলোতে ব্যথা করত সেই জায়গাগুলোতে লাল তেল মালিশ করে দিত। সে যখন অনেক ভালোবেসে লাল তেল মালিশ করত তখন আমি খুব আরাম পেতাম এবং আমি তাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিলাম। কিন্তু আমি তো এটা জানতাম না যে তার মনের মধ্যে আমার প্রতি কী ছিল, কারণ সে তো আমাকে প্রথমেই বলেছিল যে সে নাকি আমাকে মায়ের মতো মনে করে আমার যত্ন করে। আমি সেদিন শাকিলকে জিজ্ঞেস করেছিলাম যে সে তার বাবার এত অত্যাচার কেন সহ্য করে। সে তো একজন শিক্ষিত যুবক ছেলে ছিল এবং সে চাইলেই তো এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে নিজের কাজকর্ম করে নিজের পেট চালিয়ে নিতে পারবে। তাহলে সে কেন এই রকম অত্যাচারী লোকের সঙ্গে আছে? শাকিল তখন আমাকে বলেছিল সে নাকি নিজের মাকে হারানোর পরে এখন সে তার বাবাকে আর হারাতে চায় না, কারণ যতই হোক না কেন ওই শয়তান লোকটা তো তার বাবা ছিল। ওই মাতাল লোকটা তার বাবা ছিল এবং তার বাবা ছাড়া এই পৃথিবীতে শাকিলের আর কেউ নেই। এই কারণেই শাকিল সবকিছু সহ্য করেও তার বাবার সঙ্গে থাকত। এমনকি তার বাবা তো তাকে হাত খরচের জন্য 1 টাকাও দিত না। সে নিজের খরচ কিন্তু নিজেই বের করত। তা সত্ত্বেও সে তার অত্যাচারী বাবাকে ছেড়ে কোথাও যায়নি। একদিন আমার ও শাকিলের পায়ের তলা থেকে যেন মাটি তাই সরে যায়। আসলে সেদিন শাকিল যখন আমার ব্যথার জায়গায় অনেক ভালোবেসে লাল তেল মালিশ করছিল, ওই সময় আমার বর আমাদের দুজনকে একসঙ্গে দেখে নিয়েছিল। আসলে ওই সময় শাকিল আমার কোমরের কাপড়টা সরিয়ে আমার ব্যথার জায়গায় অনেক ভালোবেসে লাল তেল মালিশ করে দিচ্ছিল। তারপর আমার বয়স্ক বর যখন নিজের চোখে সবকিছু দেখেছিল, তখন শুধুই আমাদের উপরে সন্দেহ করে আমাদের দুজনকেই ঘাড়ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং আমার বর তো আমার কোনো কথা শুনতেই চায়নি। বরঞ্চ উনি আমাকে এমন একটা কথা বলেছিলেন যেটা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। আমার বয়স্ক বর আমাকে বলেছিল, তোর সঙ্গে আমার মন ভরে গেছে, তাই তোকে আমি বাড়ি থেকে বের করলাম ও তোকে তালাক দিলাম, এবং আগামী 2 দিনের মধ্যেই আমি আবার বিয়ে করে একটা নতুন বউ বাড়িতে নিয়ে আসব। সেদিন আমার বর যখন আমাকে বাড়ি থেকে বের করছিল তখন আমি উনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে অনেক অনুরোধ করেছিলাম যাতে আমাকে বাড়ি থেকে বের না করে, কারণ আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব এবং কোথায় থাকব? কারণ আমার বাবা মা তো ভীষণ গরিব এবং তাদের তো নিজেদেরই পেটের ভাত জোটে না। কিন্তু আমার বর তো আমার কোনো কথা শুনতে রাজি হয়নি, কারণ সে তো আমার মতোই আর একটা নির্দোষ মেয়ের জীবন নষ্ট করতে চলেছিল। সেদিন যখন আমাদের অনেক অনুরোধ করার পরেও আমার বয়স্ক বর আমাকেও শাকিলকে বাড়িতে ঢুকতে দেয়নি, তখন শাকিল যা করেছিল সেটা দেখে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। শাকিল তখন তার বাবার সামনেই আমার হাত ধরে তার বাবাকে বলেছিল, তোমার অত্যাচার এতদিন অনেক সহ্য করেছি কিন্তু আর নয়। তুমি এই মেয়েটার জীবন নষ্ট করে আবার আর একটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছ। কিন্তু আমি আর এই সব সহ্য করতে পারব না। তাই তুমি কি আমাকে বাড়ি থেকে বের করবে? আমি নিজে থেকেই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর আজ থেকে মনে করব যে আমি অনাথ। এই বলে শাকিল আমার হাত ধরে আমাকে একটা ভাড়ার ঘরে নিয়ে গিয়েছিল, এবং ওই সময় তো শাকিলের সাহস দেখে আমি একদৃষ্টিতে শুধু তার দিকেই তাকিয়েছিলাম। তারপর সে যখন আমাকে ভাড়ার ঘরে নিয়ে এসেছিল তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, শাকিল, তুমি কি আমাকে ভালোবাস? শাকিল তখন অনেক ভালোবেসে আমার হাত ধরে বলেছিল, বাবা যখন তোমার উপরে অত্যাচার করত তখন জানি না কেন তোমার জন্য আমার ভীষণ কষ্ট হতো, এবং এই কারণে ধীরে ধীরে আমি হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এই জন্যই আজ আমি সাহস করে বাবার সামনে তোমার হাত ধরে তোমাকে এখানে নিয়ে আসতে পেরেছি। সেদিন আমি শরীরের সব কথা শোনার পরে বলেছিলাম, তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে? এবং বিয়ের কথা শুনে শাকিল আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আমরা দুজনে কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম।
এখন শাকিল আমাকে অনেক ভালোবাসে এবং শাকিলের মতো একজন যুবক ও দায়িত্বশীল পুরুষকে নিজের জীবনে পেয়ে আমি অনেক খুশি। সে আমাকে অনেক ভালোবাসে ও অনেক আদর দেয়। ওদিকে আমার বয়স্ক বর আর একটা কচি মেয়েকে বিয়ে করেছে এবং সেই মেয়েটাও নাকি আমার বরের সঙ্গে থাকতে চায় না, কারণ আমার বয়স্ক বর নাকি তার উপরেও অনেক অত্যাচার করে। ওই মেয়েটাকে যখন আমার মতোই মারধর করত, তখন মেয়েটা নাকি আমার বয়স্ক বরের নামে থানায় গিয়ে এফআইআর করেছিল। এই কথাগুলো শাকিল আমাকে বলেছিল এবং ওই বুড়ো নাকি এখন জেলে আছে। বুড়ো আমার উপরে অনেক অত্যাচার করেছিল এবং সবকিছু সহ্য করার পরে এখন আমি শাকিলের সঙ্গে অনেক সুখে আছি। সে প্রত্যেক দিন আমাকে আদর করে এবং ভালোবাসে এবং আমিও তাকে অনেক আদর করি ও ভালোবাসি। এই ঘটনাটা ঘটতে আজ ১.৫ বছর হয়ে গেছে। আমি এখন শাকিলের বাচ্চার মা হতে চলেছি। তাই শাকিল প্রত্যেক দিন আমার হাতে পায়ে লাল তেল মালিশ করে, আমার খুব যত্ন করে ও আমার খুব খেয়াল রাখে এবং তার হাতের মালিশ পেয়ে আমি অনেক আরাম পাই। শাকিলের মতো এত দায়িত্বশীল, সুন্দর ও সুদর্শন বর পেয়ে আমি জীবনে অনেক ধন্য। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।